হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি চলে এসেছি রণজয় এনজয় উইথ রণজয় চ্যানেলে। এখন আমরা আছি মহানাথ কালী মন্দিরে, ব্রহ্মময়ী মায়ের মন্দির। হুগলি জেলার একটি অত্যন্ত প্রাচীন কালী মন্দির এটি। আপনাদেরকে ঘুরে দেখাবো। আসার সময় দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি আমরা চুচড়ো থেকে একটা অটো নিয়ে এদিকে এসেছি। তো এখন এই মন্দিরে বাড়ির লোক পুজো দিচ্ছে, তো আমরা এখানে রয়েছি। মন্দিরটা ঘুরে দেখাবো। কথিত আছে এই মন্দির নাকি রানী রাসমণি এই মন্দির দেখে তারপর দক্ষিণেশ্বরের কালী মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তো তার মানে বুঝতেই পাচ্ছেন এই মন্দিরের কিছু ঐতিহ্য রয়েছে এবং অত্যন্ত প্রাচীন মন্দির। তো বেশি কথা না বলে মন্দিরটা এখন চারপাশে আপনাদেরকে দেখাবো, আপনারা দেখুন। হ্যাঁ, তোমাকে ছেড়ে দিয়েছি, তুমি হাঁটো। সামনে 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 তাকাও, সামনে তাকাও। দেখুন মন্দির, এইখানে মায়ের গর্ভগৃহ। নিজে নিজে নামো। দেখছেন মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে সামনেটা, এই হলো গোটা মন্দিরের স্ট্রাকচারটা, যেটার মধ্যে একটা ঐতিহ্যশালী ব্যাপার রয়েছে। এবার মন্দিরের চারপাশটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। ডান দিক থেকে মন্দিরের ভিউটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, যথেষ্টই উঁচু মন্দির। দেখছেন মহানাথ ব্রহ্মময়ী কালী মন্দির, মহানাথ দক্ষিণ পাড়া ব্রহ্মময়ী কালী মন্দির। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মেনটেন করা। 1830 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত কৃষ্ণচন্দ্র নিয়োগী। মন্দির সংলগ্ন একটি মাঠে আমি রয়েছি, পাশেরই একটি মাঠ, যার ঠিক পাশ দিয়ে গিয়েই এই পুরনো জমিদার বাড়িটা দিয়ে আমি এলাম। গ্রাম্য পরিবেশ, অসাধারণ গ্রাম্য পরিবেশ এবং নারকেল গাছ, তার সাথে আরো গাছগাছালি, বাঁশবন। ওখানে না, ওখানে না, বলে গেছে চলো চলো, কিচ্ছু ডেলিভার হাতে না। এসো 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 এসো, হাতে না, হাত দাও, আস্তে আস্তে হাত দাও, কিচ্ছু হবে না। হাত দাও, হাত দাও, কিচ্ছু হবে না। তুমি যাও না, কিচ্ছু হবে না। হাতে নাও, হাতে নাও।
বাবা, বাবা আমরা কোথায় এসেছি? আমরা কোথায় এসেছি বাবা? আমরা কোথায় এসেছি? দেখছেন কি পুরনো বাড়ি। অ্যাকচুয়ালি এই বাড়িটাই হচ্ছে জমিদার বাড়ি, কৃষ্ণচন্দ্র নিয়োগীর পুরনো বাড়ি। কৃষ্ণচন্দ্র নিয়োগী ছিলেন এই মন্দিরের প্রতিষ্ঠাতা, এই দক্ষিণপাড়া কালী মন্দিরের। তো এই মন্দিরের পুরো বাড়িটা দেখুন। আর এই মন্দিরের যারা এখন রক্ষণাবেক্ষণ করেন তারা এই বাড়িতে থাকেন, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভেতরে ঢোকাটা ঠিক নয় এই পরিস্থিতিতে, দেখিয়ে দিচ্ছি। পুরোনো মাটির বাড়িও আছে আশেপাশে, আশপাশের ভিউটা দেখিয়ে দিই আপনাদেরকে। সামনে একটি পুকুর ধার, ঘাট অনেক প্রাচীন, যেটা আপনারা এখন দেখতে পাবেন। ভিউটা দেখুন। আশেপাশে কাছে পিঠে ঘোরার জায়গা আপনারা অনেক সময় খোঁজেন, তো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ঘুরে দেখে নিতে পারেন। আমি ঢুকে এসেছি এই পুরনো বাড়িতে, পুরো বাড়িতে যতটা পারছি আপনাদেরকে ভেতরে দেখাচ্ছি। অসাধারণ ব্যাপার, পুরনো বাড়ি আপনারা দেখছেন, চারিদিক থেকে দেখাচ্ছি। ভেতরে দেখুন কড়িবর্গা পুরনো। আচ্ছা, তার সাথে আপনারা, আমি ভেতরে ঢোকার চেষ্টা করছি, দেখছি জানি না কতটা ঢুকতে পারবো। চলে এসেছি এই পুরনো। দেখুন এখানে কোথাও ছিল মন্দির ছিল, ওপরে দোতলায় ঘর আছে। এটা বেশ ভৌতিক পরিবেশ রয়েছে এখানে, সুন্দর ভৌতিক পরিবেশ। আমি এখানে নোংরাও রয়েছে, ওই জন্য বেশি দূরে যাওয়া যাচ্ছে না। দোতলায় পরপর ঘর দেখুন। এদিকটা ভগ্নাবশেষ পড়ে রয়েছে, বিশেষ কিছু নেই, বাট যেটুকু আছে স্ট্রাকচার এইটুকুই পড়ে আছে, বেশি দূরে যাওয়া যাচ্ছে না। বিভিন্নভাবে দেখুন স্ট্রাকচারগুলো ঝুলছে, যে কোনো মুহূর্তে মাথায় পড়ে যাওয়ার মতন অবস্থা। দরজা জানলা তো কিছুই নেই, সব খুলে নেওয়া হয়েছে বা খুলে গেছে পরবর্তীকালে, শুধু বাড়িটাই পড়ে আছে স্ট্রাকচারটা। এই ধরনের বাড়ি এখন দেখতে পাওয়াটাও একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, আরেকটা ঘর আমি দেখাচ্ছি। বটগাছের ঝুড়ি নেমেছে, অসাধারণ পরিবেশ, ভৌতিক পরিবেশ। এইখানেও বাড়ি আছে, ঘর আছে, যতটা পারছি আপনাদেরকে গিয়ে দেখানোর চেষ্টা করছি। তবে লোকে এখানে নোংরা করে রেখেছে। এদিক দিয়ে চলে আসে, এদিক দিয়ে বেরিয়ে যাই। এখানে প্রচন্ড নোংরা দেখুন। আমি বেরিয়ে যাই, এখানে একদিন রাত্রিবেলা এসে এক্সকারশন করতে হবে। গ্রামের মেট্রো রাস্তায় সাইকেল নিয়ে লোক আসছে।
বন্ধুরা, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমি চলে এসেছি এনজয় উইথ রণজয় ইউটিউব চ্যানেল নিয়ে। গলাটা একটু ভেঙে গেছে, যে কারণের জন্য ঠিক ভয়েসটা ঠিকঠাক আসছে না। যাই হোক, আপনাদেরকে দেখিয়েছি যে আমরা মহানাথ দক্ষিণপাড়া ব্রহ্মময়ী কালী মন্দিরে রয়েছি। হুগলি জেলার অত্যন্ত প্রাচীন একটি কালী মন্দিরের মধ্যে এটি পড়ে। 1830-এ প্রতিষ্ঠিত। এটা কৃষ্ণচন্দ্র নিয়োগী বলে এখানকার একজন জমিদার প্রতিষ্ঠা করেছিলেন। তো তার বাড়ি, পুরনো বাড়ি এবং তার যারা বংশধর এখানে রয়েছে তাদেরকেও দেখিয়েছি। বাদ বাকি লোক সব কলকাতায় থাকে। যাই হোক, সেগুলো তো আদার্স ইনফরমেশন। তো এখন আপনারা কীভাবে এখানে আসবেন? আসতে গেলে আপনাদেরকে এখান থেকে ব্যান্ডেল স্টেশন থেকে অটো করে আপনারা আসতে পারেন। মহানাথগামী যে কোনো বাস বা যে কোনো ট্রেকার তাতে করেও আপনারা আসতে পারেন। আর পার্সোনাল ভেহিকেল নিয়েও আপনারা আসতে পারেন। যদি কলকাতা থেকে আসেন, কলকাতা থেকে এলে আপনারা আসবেন মানে দিল্লি রোড ধরে, তারপরে যেটা রাজহাট মোড় ব্যান্ডেলের, সেখান থেকে বাঁদিকে লেফট টার্ন নিয়ে পোলবা থেকে মহানাথ ঢোকার একটু আগে ডান দিকে দেখবেন মহানাথ কালী মন্দিরের রাস্তা। তো এইভাবে আপনারা চলে আসতে পারেন। মগরা থেকেও আসতে পারেন। তো কমিউনিকেশন খুব একটা খারাপ না এবং রোডও খুব ভালো, রাস্তাও খুব ভালো। তো যে কারণের জন্য আপনারা পার্সোনাল ভেহিকেল নিয়ে, বাইক নিয়ে, প্রাইভেট কার নিয়ে যেভাবে খুশি আসতে পারেন। আর সবশেষে একটাই কথা বলছি, অবশ্যই কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ, বন্ধু বান্ধবের মধ্যে। এনজয় উইথ রণজয়। চলুন দেখা হবে আবার একটি নতুন কোনো ভিডিওতে।